আসসালামু আলাইকুম। আমাদের সবার অপছন্দ খাবার কি জানেন? ডাল। আমার তো খুবই অপছন্দ, বিশেষ করে আমাদের পরিবারের সবাই। তারপরেও সেই ডাল কিন্তু আমরা ঠিকই রান্না করতে হয়, কারণ যখন বাসায় কিছু থাকে না তখন তো আমরা ডালই রান্না করি। মাংস রান্না করলেও ডাল রান্না করতে হবে, এটা আমাদের খাবারের আইটেমে সবসময় থাকবে। কিন্তু সেই ডালকে যতই অপছন্দ হোক, যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালোই লাগে। আজকে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। চলো, এদিকে আমি ডালগুলো পরিষ্কার করে নিয়ে সেদ্ধ দিব। এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিব, কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে এখন আমি দিব সেদ্ধ। আর একটু মিক্স করবেন না, কিন্তু একটু এভাবে ঢেকে রেখে দিবেন। তারপরে এখানে আমি কেটে নিব টমেটো আর দিব আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। এখন আমি আলুগুলো আর টমেটোগুলো ভালোভাবে একই সাথে সেদ্ধ দিয়ে দিব। এগুলো সেদ্ধ করতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ রসুন ভালোভাবে করে ছেঁচে নিব আর কেটে নিব কুটি কুটি করে। এইটা আমার হয়তো 10-15 মিনিট লাগবে এই ডালটাকে সেদ্ধ করতে। এখন আমি সুন্দর করে মিক্স করে দিব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দিব যতক্ষণ না ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। ডাল তো একদমই সবার অপছন্দ, বিশেষ করে যখন আমার শাশুড়ি মা ডাল রান্না করে আমাদের বাড়িতে, আমি বলি ডাল একদমই রান্না করবে না, আমার তো ডাল ভালো লাগে না। তারপরে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে, কিন্তু আমার শাশুড়ি মা খুব মজা করে ডাল রান্না করে। তারপরে না খেয়েও পারি না, তবে একটু খেতে হয়, ভাতের সাথে না খেলে হয় না। তবে ডাল কিন্তু আমাদের শরীরের জন্য সবার অনেক পুষ্টিকর, যেমন মাংসর থেকে কিন্তু আপনার ডালই বেশি পুষ্টিকর। তো ডাল খাওয়া কিন্তু অনেক জরুরি। সেই ডাল আজকে আমি কিভাবে রান্না করব দেখে নিন। এদিকে আমি কিছু সময় সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমি আর একটু সেদ্ধ করে নিব যতক্ষণ ডালটা একদম সফট না হবে। আর এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এখন আমি চলেন এই ডালটা সেদ্ধ হতে হতে অন্য কাজগুলো করে নিই। এইখানে একটা ফ্রাই প্যানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি একটা রসুন ছেঁচে নিয়েছি, ছেঁচে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কুচি কুচি করে দিতে পারো, কিন্তু রসুনটা শেষে দিলে বেশি ভালো হয়, তাহলে একটা ঘ্রাণটা ডালের ভিতরে হয়, ওই ঘ্রাণটা দিয়ে কিন্তু ভাত খাওয়ার সময় খুবই ভালো লাগবে। চলো, এটাকে আমি ভালো করে এখন ফ্রাই করে নিব। আমি যখন ডাল রান্না করি, আমি 2 রকমের ডাল রান্না করি। একটা হলো এই ডালটা রান্না করি, আর একটা হলো হাতে মাখিয়ে রান্না করি। এখানে কিছুটা জিরে দিয়ে দিব আমি। আর এইভাবে ডাল রান্না করলে বেশি মজা হয়, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তবে আমার কাছে এই ডালটা বেশি ভালো লাগে, যে সেদ্ধ দিয়ে একবার এই যে বাগার দিলে এই ডালটা বেশি ভালো লাগে। আমার পাতলা ডাল খুব বেশি অত পছন্দ না, তবে ঘন ডালটা একটু বেশি পছন্দ, আর সবজি ডালটা আমার একটু পছন্দ। এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ঘুটে দিব ডালটাকে, যাতে একদম নরম হয়ে যায়। ডালটাকে কিন্তু আমি সুন্দর করে চামচ দিয়ে ঘুটে ঘুটে নিতেছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু আপনারা চামচ দিয়ে ঘুটে দিবেন, আর ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। অনেকে আছে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘোটে, তবে ডাল ঘুটনি দিয়ে ঘোটা লাগবে না, শুধু একটু চামচের সাহায্যে কোনো রকম করে একটু ঘুটে দিলে কিন্তু হয়ে যাবে। ডালটাকে যখন ভালোভাবে ঘুটে নেবেন, এরপরে ডালটাকে আস্তে জালে রেখে দিবেন। এদিকে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে। আর এইভাবে ডাল রান্না করে খেলে আপনার কিন্তু প্রতিদিন অত বেশি আইটেম রাখা লাগবে না। ডালের সাথে ভর্তা রাখবেন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে, কারণ এই ডালটা খুবই মজা হয়। ওদিকে আমার পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগতেছে, আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি ডালের ভিতরে দিয়ে দিব। আগে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আজকে আমি একটু হালকা মরিচ দিব ডালের ভিতরে, যেহেতু পরোটা দিয়ে খাবো, এই জন্য একটু কমই ঝাল দিলাম। আর বিশেষ করে আমার ভাইয়ের বাচ্চারাও ডাল পছন্দ করে, ওরা এই ডালটা, তো এই জন্য আরও আমি ঝালটা কম দিয়েছি ওদের জন্যে। তো ওদের জন্য ভাবি সবসময় আলাদা করে রান্না করে। আমরা যে খাবার খাই ওদেরকে কিন্তু ওই খাবারটা দেওয়া হয় না, কারণ ওরা ছোট মানুষ, ওরা বেশি ঝাল পছন্দ করে না। এই যে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিতেছি, আর এই পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। আর আমি চুলোর জালটা আস্তে দিয়েই ভাজতেছিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ডালের পরে এগুলোকে দিয়ে দিব।
আর এইভাবে ডাল রান্না করে খেলে এর স্বাদ কেউ ভুলতে পারবে না। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন আবারও কিন্তু চুলার জাল দিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। এরপর কিন্তু এই মজাদার ডালটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার এই ডালের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আজকের মতন চলে যাব, ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।